মাত্র 10 টাকার আম দিয়ে এতগুলো আমের চাটনি বানিয়ে ফেললাম, যেখানে একটা চাটনির প্যাকেটের দাম কিন্তু 5-10 টাকা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। খুবই সহজভাবে বানিয়েছি, যেহেতু আমি নিজেই লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি। তো এই দেখো, এখানে অনেকগুলো আম ছিল, আপু কই থেকে জানি নিয়ে আসছিল, 10 টাকা কেজি। তো আমি এখানে আমগুলো ফার্স্টেই সুন্দরভাবে ছিলে নিয়েছি, তারপর অনেক ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমগুলোকে। তারপর আমি এখানে পানি দিয়ে আমটাকে সিদ্ধ করতে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু ফুল প্রসেসটাই ইউটিউব ঘাটাঘাটি করে আর কি দেখে নিয়েছি, যেহেতু আম্মু ছিল না, সো আমার তো একটু হেল্প লাগবে, তাই আমি ইউটিউব দেখে নিয়েছিলাম। তারপরে দেখো, সিদ্ধ হয়ে গেলে ভালো মতো আমি একটা হুইস্কের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আর যদি তোমাদের আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তাহলে এভাবেই কিন্তু অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এই যে এমন হয়েছিল লাস্টে। তারপর আমি এখন চলে যাব চাটনি বানানোর প্রসেসিং এ। ফার্স্টে এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। এগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিব একটু। আর আমার কিন্তু জালটা লো ফ্লেম ছিল। তারপর এখানে আদা রসুন দিয়ে দিলাম, আর আদা রসুনটাকে সুন্দরভাবে আমি রান্না করে নিব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি দিয়ে নিলাম হলুদ, মরিচের গুঁড়া, সাথে আবার নেড়ে নিলাম সুন্দরভাবে। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, অ্যান্ড দেন দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া হালকা। তারপর দিয়ে নিলাম লবণ স্বাদ মতো, অ্যান্ড দেন আমি নাড়ানাড়ি করলাম। আর আমি সবগুলো মশলা কিন্তু এক এক করে দিয়েছি আর মিক্স করেছি। তারপর দিলাম হচ্ছে ভিনেগার 2 টেবিল স্পুন, অ্যান্ড দেন হচ্ছে আমি দিলাম তেজপাতা। আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা অবশ্যই ফার্স্টে দিয়ে নিবে। অ্যান্ড দেন আমি হচ্ছে আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অনবরত নাড়তে থাকবো। আর তারপর তোমরা চাইলে এটাকে শুধু গুড় দিয়েও বানাতে পারবে বা শুধু চিনি দিয়েও বানাতে পারবে। আমি দুইটা মিক্স করে বানিয়েছিলাম, তো আমার এখানে অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে না কেন জানি। তো আমি এই যে নাড়ানাড়ির পর চিনি অ্যাড করব ফার্স্টে, আর আমি একবার সব অ্যাড করিনি, আমি আর কি স্টেপ বাই স্টেপ অ্যাড করেছি। তারপর এই যে আমি এখানে গুড়ও অ্যাড করে দিলাম, দেন আবার মিক্স করব, অ্যান্ড দেন আমি আবারও চিনি আর গুড় মিক্স করব। যে যার স্বাদ মতন মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনি আর গুড় দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, অ্যান্ড দেন আমি আবার গুড় আর চিনি অ্যাড করেছি। আর তোমরা যেমন মিষ্টি চাও তেমনভাবে করে নিতে পারো। আর আচারটা হওয়ার আগে অবশ্যই সব কিছু চেক করে নিবে যে ঝাল, লবণ, দেন হচ্ছে মিষ্টি সব ঠিক আছে কিনা। তো এই যে আমি এখন নাড়ানাড়ি করতে থাকবো। আর এখন কিন্তু আমার চুলার ফ্লেমটা ছিল একদমই লো, তো লো ফ্লেমে আমি এটাকে সুন্দরভাবে আর কি করছিলাম। দেন এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিলাম হচ্ছে 5 ফোড়নের গুঁড়া, যেটা আমি ভেজে আর কি গুঁড়ো করেছিলাম 5 ফোড়ন, সেটা। তারপর এই যে আমি এখানে এখন নাড়তে থাকবো। আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন জাস্ট আমি আর একটু ঘন করতে চাচ্ছিলাম। আর এটার কালারটা কিন্তু এখন অনেক গাঢ় হয়ে গিয়েছিল, আমার হয়ে গিয়েছে এটা প্রায়। দেন এই যে আমি সার্ভ করে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার কোনো কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।